এখন প্রশ্ন করেন। আহ, এই যে যখন এই রেটে মার্কেট ব্রেক করে দিল, এখান থেকে আর নতুন করে হায়ার হাই ক্রিয়েট করতে পারলো না, লোয়ার লো ক্রিয়েট করে লাস্ট এই এরিয়াটাকে যখন ব্রেক করে দিল, লাস্ট লোয়ার লোটাকে ব্রেক, তাহলে এখান থেকে তো অলরেডি মাইনর ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেল। হুম। মাইনর ডাউন ট্রেন্ড শুরু হলে এখান থেকে কি আমি ডাউনের জন্য ট্রেড নিতে পারবো? না নেওয়াটাই বেটার, কারণ মেজর ট্রেন্ড আপ ট্রেন্ড। আচ্ছা ঠিক আছে, এবার দেখা দেখা গেল মার্কেট নামতে নামতে এই যে এগুলো হায়ার হাইকে ব্রেক করে মার্কেট এই পর্যন্ত চলে আসলো, এখানে আবার মার্কেট স্ট্রাকচার বলছে যে মার্কেট আপ ট্রেন্ড শুরু হচ্ছে, তাহলে এখান থেকে আপের জন্য ট্রেড নেবো। হ্যাঁ এই অবশ্যই। যে এই বক্স। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, ঠিক এখানে আছে মূলত দাদা। আপনাকে হ্যাঁ কনফার্মেশন দেয়নি যে মাইনর ট্রেন্ড স্টার্ট। আপনাকে মূলত কনফার্মেশন দিয়ে গেছে এই জায়গাটা যে মাইনর ট্রেন্ড স্টার্ট হবে। হ্যাঁ, ওকে, হবে। এই জায়গাটা আপনাকে ওকে। কনফার্মেশন দিয়ে দিচ্ছে। নতুন করে হায়ার হাই ক্রিয়েট যখনই করবে না, এই লেভেলকে ভাঙবে না বা টাচ করবে না, বা টাচ না করে মার্কেট যখন রিভার্স করবে, তখনই পসিবিলিটি মার্কেট ডাউন, মাইনর ডাউন ট্রেন্ড স্টার্ট করবে। কারণ স্টার্ট করো। এই লেভেলটাকে কি করতে পারে নাই, ভাঙতে পারে নাই। তাহলে এই জায়গাটাই আপনাকে কনফার্মেশন দিয়ে গেছে মার্কেট আপ যাওয়ার পসিবিলিটি কমে গেছে। ওকে। ওকে। আচ্ছা, এখন এটা হচ্ছে সেলার্স এরিয়া। ওকে, এই যে দেখেন সেলার্স এরিয়াতে ব্রেকআউট করছে, বাট স্টার্ট করছে আমাদের সেলার্স এরিয়ার ভিতরে, যার কারণে মার্কেট ডাউন চলে গেছে, এবং এটা হচ্ছে ফার্স্ট টাইম, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা হয় নট অর কি? দেখা যাচ্ছে না ছবি। দেখা হ্যাঁ দাদা, যায়। এটা কাজ না করার কারণ। এটা কাজ কি করলো না, রিজেকশন, ব্রেকআউট। হ্যাঁ, রিজেকশন নিল না এই জায়গাটাতে। যদি কোনো স্ট্রং ক্যান্ডেল ব্রেক করে, তাহলে তো এই জায়গাতে রিজেকশনের কথা, মানে রিভার্স হওয়ার কথা। রিভার্স হলো না, কারণ বায়ার প্রেসার তো আছে। যখনই মার্কেট আমাদের এখান এটা এটা অ্যাকচুয়াল কালার সেন্স লেভেল, এটা অ্যাকচুয়াল কি কালার সেন্স কালার চেঞ্জ লেভেল। লেভেল। এটা হচ্ছে শুধুমাত্র গ্যাপ ডাউন বা গ্যাপ আপ লেভেল। গ্যাপ ডাউন বা গ্যাপ আপ লেভেল। লেভেলকে যখন ব্রেকআউট করবে, তখন আমরা সেখানে রিভার্সাল ট্রেড নিব না, শুধুমাত্র কালার সেন্স আচ্ছা আচ্ছা। লেভেলের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা শুধুমাত্র আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কালার সেন্স লেভেল। কালার চেঞ্জ লেভেলের এই ক্ষেত্রে। ক্যান্ডেলটা যদি আমাদের রাইট ক্লোজ হতো এই লেভেলে, এই ক্যান্ডেলটা, তাহলে রিভার্সের জন্য ট্রেড নিলাম। তাহলে আমরা রিভার্সাল ট্রেড নিতাম। আবার দেখেন, এটা আচ্ছা। গ্যাপ আপ দিয়ে স্টার্ট করছে, মার্কেট আপে চলে গেছে। তাহলে এই ক্যান্ডেল যেহেতু হুম। গ্যাপ আপ দিয়ে স্টার্ট করছে, এটা কি কোন দিকে যাবে? মার্কেট আপই চলে যাবে, তাই না? আপনি যাবে, হ্যাঁ। হ্যাঁ। পসিবিলিটি। ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বায়ার্স এরিয়া, কিন্তু এটা সেকেন্ড টাচ, ফার্স্ট টাচ না। এটা সেকেন্ড টাচ, ফার্স্ট টাচ না। কেন এটা সেকেন্ড টাচ? অলরেডি এই লেভেল গুলোকে মার্কেট টেস্ট করে গেছে। ঠিক আছে। হুম হুম। আচ্ছা, না এটা দাদা, আমি এটাতে এটা দেখিয়েছি, এই যে এখানে গ্যাপ আপ লেভেলে দেখিয়েছিলাম ওটা। এটা গ্যাপ আপ লেভেলের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে গ্যাপ দিতে এই যে চ্যানেলটা স্ট্রং, ইয়ে বায়ার লেভেলে গ্যাপ দিয়ে ওপেন হয়েছে, তাই উপরে গেছে, ওটা ও দেখে আচ্ছা, দেখিয়েছি। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, here this candle start gap down then go down because the candle open seller। আসছে না দাদা। আপনার নেট অনেক স্লো, আপনার নেট অনেক স্লো। এই ক্যান্ডেলটা গ্যাপ ডাউন দিয়ে স্টার্ট করছে, কিন্তু সেলার্স এরিয়া থেকে স্টার্ট করছে, সেলার্স এরিয়া থেকে এরিয়া থেকে তাই মার্কেটটা ডাউন চলে গেছে। ডাউন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রেড দিস ক্যান্ডেল। এই গ্যাপ দিয়ে স্টার্ট হচ্ছে, তাই। বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গ্যাপ ডাউন, গ্যাপ ডাউন, গ্যাপ ডাউন। ওকে, এটা হচ্ছে হয় নট অল, হয় নট অল। এখানে কেন কাজ করলো না, তাই না? হ্যাঁ হ্যাঁ। এটা আমাদের সেলার্স লেভেল, হুম। এটা হ্যাঁ সেলার্স হ্যাঁ। লেভেল। তাহলে সেলার্স লেভেলকে ব্রেকআউট করে দিল, তাই না? হুম হুম এখানে এসে ক্যান্ডেল ক্লোজ, হুম। এখান থেকে রিভার্স করার কথা, তাই না? কথা, হ্যাঁ হ্যাঁ।
কিন্তু ক্যান্ডেল তো স্টার্ট করছে নিচে থেকে। হ্যাঁ ঠিক। ক্যান্ডেল স্টার্ট করছে নিচে থেকে, নিচ থেকে স্টার্ট করলে তো গ্যাপ মার্কেট দিয়ে। যাওয়ার কথা, ঠিক হ্যাঁ না? ঠিক। হ্যাঁ কিন্তু ও এটা যেহেতু এখানে সেলার এরিয়া আছে, না হলে কিন্তু দাদা আপ যাওয়ার তো পসিবিলিটি 60% থাকে গ্যাপ ডাউন দিয়ে শুরু হলে। হ্যাঁ, যদি এটা আমাদের উপরে ক্লোজ হতো এই ক্যান্ডেলটা যদি আমাদের হুম। একটু উপরে ক্লোজ হতো, তারপরে যদি গ্যাপ ডাউন দিয়ে এই লেভেল থেকে স্টার্ট করতো, তাহলে মার্কেট আপ চলে যেত। হ্যাঁ যেত, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লেভেল, বুঝলেন? আচ্ছা, ওকে, এটা হচ্ছে আমাদের সেলার্স ডজি। ওকে, এটা আমাদের সেলার্স ডজি। সেলার্স ডজিকে যখন বায়ার ব্রেকআউট করে, তখন ম্যাক্সিমাম পসিবিলিটি থাকে মার্কেট রিভার্স করবে, যদি হ্যাঁ সেলার্স ডজির উপরের দিকে রিজেকশনটা আমাদের বেশি থাকে। বড় থাকে। হুম। হুম। এটা ঠিক আছে না দাদা, প্রপার আছে না? হ্যাঁ, এটা প্রপার ছিল। এটা হচ্ছে আমাদের বায়ার্স ডজি। ওকে, এটা আমাদের বায়ার্স ডজি। দেখেন, বায়ার্স ডজিকে মার্কেট ব্রেকআউট করছে, মার্কেট রিভার্স করছে, ঠিক আছে? হুম। আচ্ছা, হুম। এটা আমাদের বায়ার্স ডজি। বায়ার্স ডজিকে ব্রেকআউট করছে, এখানে মার্কেট রিভার্স করছে, এটা হতে পারে একটা গ্রিন ক্যান্ডেল, তাই না? হ্যাঁ। এটা হতে পারে একটা গ্রিন ক্যান্ডেল। এই ধরনের ক্যান্ডেল সবসময় আইকিউ সাধারণত এই চুরিগুলো করে, ঠিক আছে? আর আইকিউ এর এই হুম। হাত থেকে বাঁচার জন্য ট্রেড নিতে হয় মার্জিন অফ সেফটিতে। সেফটি। মার্জিন অফ সেফটিতে সেফটি। ট্রেড দিস ক্যান্ডেল। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম টাচ এন্ড ব্রেক দা লেভেল, নেক্সট ক্যান্ডেল রিভার্স। ইয়েস, ফার্স্ট টাইম ব্রেকআউট এবং স্ট্রং ক্যান্ডেল এবং বিগ ক্যান্ডেল ব্রেকআউট, তাই না? হুম 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 হুম। ক্যান্ডেল এমনিতেই বিগ ক্যান্ডেলের পর ম্যাক্সিমাম পসিবিলিটি থাকে মার্কেট রিভার্স করবে। সেটা যদি ব্রেকআউট করে, তাহলে তো কনফার্ম থাকে, যে আরো বেশি কনফার্ম যে মার্কেট রিভার্স করবে। আর সেই ক্যান্ডেল যদি 50% লেভেল দ্বারা ব্রেকআউট করে, তাহলে তো তাহলে তো আমার 90% কনফার্ম। শিওর যে মার্কেট রিভার্স করবে। 50% লেভেল বলতে আমি কি বুঝাইছি? একটা লেভেল, এটা এটা অর্ধেক। যে লেভেলটা ড্র করছে, ক্যান্ডেলের উপরে থাকবে অর্ধেক, নিচে থাকবে অর্ধেক। এটা গ্রিন ক্যান্ডেল হবে, অর্ধেক। আমি রেড ড্র করে ফেলছি। তো এটা আমাদের যে ক্যান্ডেলটা, যে ক্যান্ডেলটা ব্রেকআউট করছে, ক্যান্ডেলের অর্ধেকটা হচ্ছে নিচে আর অর্ধেকটা হচ্ছে উপরে। হুম। তখন তো এমনিতেই স্ট্রং ক্যান্ডেল ব্রেকআউট, ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট রিভার্স করবে। তারপরও যদি আমাদের ক্যান্ডেলের 50% লেভেল দ্বারা, যদি ক্যান্ডেলের উপরে দেখেন 50%, নিচে 50%, তাহলে মার্কেট হুম। রিভার্স করার পসিবিলিটি আরো বেড়ে যায়, ঠিক আছে? তাহলে এটা কি 50% হুম। দ্বারা ব্রেকআউট ছিল না এই বডিটা? হুম। দেখেন তো, হ্যাঁ হ্যাঁ ঠিক। 50% দ্বারা ব্রেকআউট ছিল, তাহলে এটার পসিবিলিটি আরো বেশি, ঠিক আছে? তো এই বিষয়গুলো হুম। আপনাদেরকে, দেখেন, পিকচার না দিলে কিন্তু এগুলো আপনারা বুঝতেন না, এত কিছু পাইতেন না। ফ্রম রেসিস্ট্যান্ট টু সাপোর্ট, রেসিস্ট্যান্ট টু সাপোর্ট, গুড, সুন্দর। আচ্ছা, যাই হোক, পিকচার গুলো দেখা শেষ হলো। তো এখন আমরা আমাদের মূল ক্লাসে যাই। তো আশা করি লেভেল বিষয়ে মোটামুটি আপনারা ধারণা পাইছেন। আর লেভেল বিষয়ে আরো হুম। কিছু ধারণা থাকবে ট্রেড নেওয়ার জন্য, কিভাবে আমরা সাপ্লাই জোন থেকে ট্রেড নিব, কিভাবে আমরা ডিমান্ড জোন থেকে ট্রেড নিব, কিভাবে আমরা 5 মিনিটের ট্রেড গুলো করতে পারবো। 5 মিনিটে সবসময় মনে রাখবেন যে 5 মিনিটের ট্রেড খুবই বেটার ট্রেড। আর একটা ট্রেডিং সিস্টেম আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে, আপনাদের এখন পর্যন্ত আপনারা এটা জানেন কিনা জানি না, কিন্তু আমার জানা মতে যে ডেল্টা রিভার সফটওয়্যার ছাড়া সবচাইতে বেটার ট্রেডিং সিস্টেম হচ্ছে ক্যান্ডেলস্টিক ম্যাথ দিয়ে, ঠিক আছে? কিন্তু হুম। সেটা যদি আপনি বুঝতে চান, ক্যান্ডেলস্টিক ম্যাথ যদি আপনি বুঝতে চান, তাহলে তার আগে এই যে ক্লাসগুলো করতেছেন, এগুলোর আপনাকে মুখস্থ থাকতে হবে। যখন এই বিষয়গুলো আপনার মুখস্থ থাকবে, আপনি ক্লিয়ার বুঝে যাবেন, মাথায় চলে আসবে সাথে সাথে, মার্কেটে ঢোকার সাথে সাথে, তাহলে আপনি ক্যান্ডেলস্টিক ম্যাথ দিয়ে খুব সুন্দর মতো ট্রেড করতে পারবেন, ডেল্টা রিভার সফটওয়্যার লাগবেই না, ঠিক আছে? তাহলে তো সেটাই বেটার নাকি? সেটাই বেটার। হ্যাঁ তাহলে বেশি কিছু যারা লাগবে না। মোবাইল দিয়ে ট্রেড করবে, তাদের জন্য অবশ্যই সেটা আরো বেশি বেটার। তাই এই ক্লাসগুলোকে গুরুত্ব দেন, তাহলে আপনি ওটা ইজি হয়ে যাবে আপনার জন্য, যে কিভাবে আমরা ক্যান্ডেলস্টিক ম্যাথ দিয়ে ট্রেড করতে পারবো। তো আজকে আমরা যে ক্লাস করব সেটা হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্লাসটা আজকে আমাদের।
তাহলে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কত প্রকার? ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কত প্রকার? 3 প্রকার। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন 3 প্রকার। কি কি? সিঙ্গেল, ডবল এবং মাল্টিপল। সিঙ্গেল, ডাবল এবং মাল্টিপল। ও আগে ভিডিওগুলো দেখছে তো, তাই ও সহজে বলতে পারে। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে আমাদের 3 প্রকার। তো আজকে আমাদের, আচ্ছা ট্রেন লাইনের বিষয়ে আমি বলি নাই, ট্রেন লাইনের বিষয়ে বলি। ট্রেন লাইন হিডেন লেভেল আমি বলছি। তো হিডেন লেভেল, ট্রাস্টেড লেভেল বলছি। হিডেন লেভেল কোনগুলোকে বলা হয়? গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন লেভেলকে হিডেন লেভেল বলা হয়। আর ট্রেন লাইন লেভেলের ব্যাপারে একটু বলি। হ্যাঁ, ট্রেন লাইন লেভেলের ব্যাপারে তো আমার মনে হয় প্যাটার্নের ক্লাসের পরে ট্রেন লাইনটা দেখাইলে সবচেয়ে ভালো হয়। প্যাটার্নের ক্লাসটা একটা দুইটা ক্লাস আগে করাই, তারপরে ট্রেন লাইনটা দেখাই। হ্যাঁ, প্যাটার্নের ক্লাসটা করানোর পরে একই সাথে ট্রেন লাইনে কিভাবে ট্রেড নিতে হবে সেটাও দেখাবো, কিভাবে ট্রেন লাইন দিয়ে 5 মিনিটের ট্রেড নেওয়া যাবে সেটাও দেখাবো, আবার কিভাবে ট্রেন লাইনে প্যাটার্ন দিয়ে ট্রেড করা যাবে সেটাও দেখাবো। আশা করি আপনারা বিষয়টা ভালো মতো বুঝতে পারবেন তখন, যার কারণে প্যাটার্নের ক্লাসটা আগে করাই। কোনো প্রবলেম? যেভাবে আমার কাছে ভালো মনে হয় আমি সেভাবেই করাই, কারণ প্রিভিয়াস একটা দুইটা ব্যাচের যখন ক্লাস করানো হয় তখন বোঝা যায় যে আসলে কোনটার পর কোনটা সিলেক্ট করলে ভালো হয়। আমি সেই ফরমেশনটাই রাখছি, ওটা চেঞ্জ করি নাই। তো ক্লাস সাধারণত প্যাটার্নের ক্লাসটা নিয়ে তারপরে ট্রেন লাইনটা দেখাই। তো এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল। তো গ্রিন ক্যান্ডেলকে যদি রেড ক্যান্ডেল দ্বারা ঢেকে ফেলে তাহলে সেটাকে বলা হয় অ্যাঙ্গালফিং, সেটাকে বলা হয় অ্যাঙ্গালফিং। যদি রেড ক্যান্ডেলকে গ্রিন ক্যান্ডেল দ্বারা ঢেকে ফেলে তাহলে সেটাকে বলা হয় আমাদের অ্যাঙ্গালফিং। এখন এটা হচ্ছে আমাদের জন্য বুলিশ অ্যাঙ্গালফিং, আর এটা হচ্ছে আমাদের জন্য বিয়ারিশ অ্যাঙ্গালফিং। ওকে, এটা হচ্ছে আমাদের জন্য বিয়ারিশ অ্যাঙ্গালফিং, আর এটা হচ্ছে আমাদের জন্য বুলিশ অ্যাঙ্গালফিং। এর একটা বৈশিষ্ট্য আছে, আমি, আপনারা যেহেতু আমার ইউটিউবের ভিডিও দেখছেন, আমি ক্লাসটা লং করব না, শর্ট করব। তো এটা হচ্ছে আমাদের, এটাও তো ঢেকে ফেলছে তাই না? এটাও ঢেকে ফেলছে, কারণ আপনি যদি এই গ্রিন ক্যান্ডেল এই পাশে দাঁড়ান তাহলে কি রেড ক্যান্ডেলটা দেখতে পাবেন? পাবেন না। আপনি যদি এই গ্রিন ক্যান্ডেলের এই পাশে দাঁড়ান রেড ক্যান্ডেলটা দেখতে পারবেন না। আপনি যদি এই রেড ক্যান্ডেলের এই পাশে দাঁড়ান তাহলে গ্রিন ক্যান্ডেলটা দেখতে পারবেন না। তো এটাকে বলা হয় ঢেকে ফেলা। তো এখানে এই দুইটা অ্যাঙ্গালফিং, থার্ডটা অ্যাঙ্গালফিং না, অ্যাকচুয়ালি এটা ফরেক্সের ভাষায় এটাও অ্যাঙ্গালফিং, ফরেক্সের ভাষায় এটাকেও বলা হয় অ্যাঙ্গালফিং। অ্যাকচুয়ালি এই প্যাটার্নটার নাম কি? অ্যাকচুয়ালি এই প্যাটার্নটার নাম হচ্ছে আউটসাইড বার। কি নাম? আউটসাইড বার। তাহলে এটাকে বলা হচ্ছে আমাদের বুলিশ আউটসাইড বার। কেন? প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলের 50% এর কম, গ্রিন ক্যান্ডেলের 50% এর কম। যদি প্রিভিয়াস ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলের 50% এর বেশি থাকে, আবার রেড ক্যান্ডেলটা যদি গ্রিন ক্যান্ডেলের থেকে বড় থাকে, কথাটা ভালো করে বুঝবেন, এই গ্রিন ক্যান্ডেলটা আমাদের এই রেড ক্যান্ডেলের 50% এর বেশি আছে না? তাহলে এটা আমাদের জন্য অ্যাঙ্গালফিং। আর যখনই 50% এর কম থাকবে তখনই এটাকে আমরা বলবো আউটসাইড বার। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখানে আমি, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল। এখন রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটা কি রেড ক্যান্ডেলের 50% এর বেশি না? তাহলে এটা আমাদের বিয়ারিশ আউটসাইড বার। এটা আমাদের কি? বিয়ারিশ আউটসাইড বার। আর যদি আমাদের 50% এর বেশি হয়, যেমন এই গ্রিন ক্যান্ডেলটা আমাদের রেড ক্যান্ডেলের 50% এর বেশি, তাহলে এটা হচ্ছে আমাদের বিয়ারিশ অ্যাঙ্গালফিং। ক্লিয়ার?
আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেলের 50% এর বেশি, এটাকে বলা হচ্ছে আমাদের বুলিশ এনগালফিং। আর এখানে প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলের 50% এর কম, তাই এটাকে বলা হচ্ছে বুলিশ আউটসাইড বার। ক্লিয়ার সবাই? আউটসাইড বার, বুলিশ আউটসাইড বার। আচ্ছা, এখন এই সাথে সাথে আমরা শিখবো মাইক্রো লেভেল। আমরা কি শিখবো? মাইক্রো লেভেল। এখন একটা রেড ক্যান্ডেলকে যখন আমাদের কোনো বুলিশ ক্যান্ডেল ব্রেকআউট করে, তখন আমাদের এই যে এটা প্রত্যেকটা ক্যান্ডেলের এক একটা মানে কয়টা লেভেল আছে? যদি রিজেকশন না থাকে তাহলে এই ক্যান্ডেলে কয়টা লেভেল? 3টা লেভেল। যদি আপার রিজেকশন থাকে তাহলে এই ক্যান্ডেলে কয়টা লেভেল? 4টা লেভেল। যদি লোয়ার রিজেকশন থাকে তাহলে এই ক্যান্ডেলে কয়টা লেভেল? 5টা লেভেল। একটা হচ্ছে লো পয়েন্ট, একটা হচ্ছে আমাদের ওপেনিং প্রাইস, একটা হচ্ছে মিডল অফ দ্য ক্যান্ডেল, একটা হচ্ছে ক্লোজিং প্রাইস, একটা হচ্ছে আমাদের হাই পয়েন্ট। ক্লিয়ার? তাহলে আমাদের যে প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলের যে আমাদের যে মাইক্রো লেভেল ছিল, সেই মাইক্রো লেভেলটাকে কি আমাদের এই গ্রিন ক্যান্ডেলটা ব্রেকআউট করেনি? করছে? কথা বলেন, এটা আমাদের লেভেল না? হ্যাঁ করেছে। এটা আমাদের একটা মাইক্রো লেভেল। মাইক্রো লেভেলটাকে ব্রেকআউট করেই তো আমাদের অ্যাঙ্গেল করছে, তাই না? তাহলে এই মাইক্রো লেভেলটাকে যখন মার্কেট ব্রেকআউট করলো, তাহলে এটা আমাদের এখন কি লেভেল? এটাকে এখন আমরা কি বলবো? লেভেল। এখন যেহেতু ব্রেকআউট করছে, আমরা ওয়েট করব রিট্রেসমেন্টের জন্য। আমরা রিট্রেসমেন্ট নিব, দেন ট্রেড করব। রিট্রেসমেন্ট যদি হয় আমাদের, তবে আমরা এই এঙ্গালফিং এর ক্ষেত্রে ট্রেড করব। রিট্রেসমেন্ট না হলে কোথায় রিট্রেসমেন্ট নিয়ে ট্রেড করব, কোথায় রিট্রেসমেন্ট ছাড়া ট্রেড করব, সেটা আমি বলে দিচ্ছি। তো এখানে আমাদের দরকার রিট্রেসমেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের কি লেভেল। যদি আমাদের কি লেভেলে ক্যান্ডেল কি লেভেলে টাচ করে বা কি লেভেলের উপরেও যদি ক্লোজ হয়, যদি গ্যাপ থাকে, আমরা তাও ট্রেড নিতে পারবো। কিন্তু কি লেভেলে টাচ করলে ধরেন লোয়ার রিজেকশন, আপার রিজেকশন থাকতে পারে। যদি আমাদের এখানে কি লেভেলের উপরে একটা রেড ক্যান্ডেল ক্লোজ হয়, তবে আমরা পরবর্তী ক্যান্ডেলে কি করব? আপের জন্য ট্রেড প্লেস করব। ক্লিয়ার? পরবর্তী ক্যান্ডেলে আমরা আপের জন্য ট্রেড প্লেস করব। কিন্তু শর্ত হলো, আমি এখানে কয়েকটা সিচুয়েশন আপনাদেরকে দেখাবো। এই কয়েকটা সিচুয়েশনের ভিতরে আপনারা বুঝে যাবেন কোনটাতে ট্রেড করা যাবে, কোনটাতে ট্রেড করা যাবে না। তো এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল। আমি কয়েকটা সিচুয়েশন দেখাচ্ছি, আপনারা এমনিতেই বুঝে যাবেন কোনটাতে ট্রেড করবেন, কোনটাতে করবেন না। আচ্ছা, এখন এখানে আমাদের এটাও তো অ্যাঙ্গেলফিং, তাই না? যেহেতু ঢেকে ফেলছে, কিন্তু এটার কি লেভেল কোনটা? এটা কথা বলেন, কি লেভেল কোনটা? এইটা। এখন এই কি লেভেলের উপরে যদি কোনো রেড ক্যান্ডেল হয়, তাহলে সেই রেড ক্যান্ডেলটাকে কতটুকু ছোট হতে হবে? একেবারেই ছোট একটা ক্যান্ডেল হতে হবে, তাই না? একেবারেই ছোট একটা ক্যান্ডেল হতে হবে। তাহলে এই এরকম ছোট বডির ক্যান্ডেল কনফার্মেশন নিয়ে ট্রেড করতে কি করছি আমি? বারণ করছি। তাহলে এই ধরনের যখন আমাদের ক্যান্ডেল হবে, তখন আমরা এই ট্রেডটাকে কি করব? অ্যাভয়েড করব। আচ্ছা, এখন এটাও আমাদের কি লেভেল, কি লেভেলের উপরে আমাদের ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে। ক্যান্ডেলটা আমাদের মোটামুটি একটু বড়ই আছে বডিটা, বাট রিজেকশনটা আমাদের অনেক বড়। আমরা এটাকেও আমরা অ্যাভয়েড করব। এটাকেও আমরা কি করব? অ্যাভয়েড করব। আর রিজেকশন গুলো আমাদের অনেক লং রিজেকশন, ঠিক আছে? উপর থেকে হিউজ পরিমাণ সেলিং প্রেসার, নিচ থেকে হিউজ পরিমাণ আমাদের বাইং প্রেসার। অনেক সময় ক্যান্ডেল এখানে নিচ থেকে রিজেকশন নিয়ে গ্রিন হয়ে যায়, আবার অনেক সময় উপর থেকে রিজেকশন নিয়ে এসে ক্যান্ডেল রেড হয়ে যায়। বুঝাইতে পারছি? যার কারণে আমরা এই ট্রেডটাকে কি করব? অ্যাভয়েড করব। এখন এখানে আমাদের কি লেভেল, আমাদের কি লেভেলে ক্যান্ডেল টাচ করছে,
নিচ থেকে রিজেকশন আছে, উপর থেকে রিজেকশন নাই, আমরা ট্রেড করব, কারণ ক্যান্ডেলের বডিটা মোটামুটি আমাদের একটু বড় আছে, আমরা ট্রেড করব, তাই না? বড়। আমরা ট্রেড করব। কিন্তু যদি নিচ থেকে রিজেকশন না থাকে, যদি শুধু উপর থেকে রিজেকশন থাকে, এরকম লং রিজেকশন, তাহলে আমরা এখানে ট্রেডটাকে কি করব? অ্যাভয়েড করব। ক্লিয়ার টোটাল বিষয়টা? জি ভাইয়া। তাহলে আমরা লস ট্রেড গুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি, তাহলে আমরা এমনিতেই প্রফিটেবল ট্রেডার হয়ে যাব ইনশাআল্লাহ, তাই না? বিষয়টা এরকম না? বিষয়টা এরকম। তো আবার ধরেন এই যে একটা রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের পরে আমাদের ধরেন এরকম একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে, গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে। এখন আমাদের একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আমরা পাইলাম মার্কেটে। মার্কেট মাস্ট বি আপ ট্রেন্ড হতে হবে, আমরা ডাউন ট্রেন্ডে কখনো ট্রেড করব না। একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আমরা পাইলাম, এরকম টাইপ ক্যান্ডেল। তাহলে এটা মোটামুটি আমরা একটা প্রপারলি ক্যান্ডেল ধরতে পারি, তাই না? ধরতে পারি না? ধরতে পারি। তো এখন এটা আমাদের কি লেভেল, এটা আমাদের কি লেভেল, তাই না? দুইটাই তো আমাদের কি লেভেল, রেড ক্যান্ডেলের জি ভাইয়া। দুইটাই আমাদের কি লেভেল। যেহেতু একটা ক্যান্ডেলের ভিতর, আচ্ছা এটা আরো ক্লিয়ার করি, এটা রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেলের উপরে যদি এরকম রিজেকশন থাকে, রিজেকশনের ধরেন এটা যদি আমাদের এটাকে ব্রেকআউট করে, ব্রেকআউট করলে এখানে কি লেভেল হবে আমাদের দুইটা, একটা হচ্ছে এই রেড ক্যান্ডেলের শ্যাডো এবং একটা হচ্ছে আমাদের বডি, কারণ দুইটাই তো আমাদের মাইনর, দুইটাই তো আমাদের মাইক্রো লেভেল, তাই না? দুইটাই আমাদের মাইক্রো লেভেল। যদি আমাদের এখন অনেকেই বলে যে এভাবে যদি ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে কি আমরা ট্রেড করব, যেহেতু নিচের কি লেভেল পর্যন্ত গ্যাপ আছে, হ্যাঁ আমরা মাস্ট বি ট্রেড করব, এতে আমাদের কোনো প্রবলেম নাই। যদি উপরের ক্যান্ডেলটা, উপরের কি লেভেলে যদি আমাদের ক্যান্ডেল ক্লোজ হয়, ক্যান্ডেলটা কিন্তু অনেক ছোট হয়ে গেল, যদি বিগ রিজেকশন থাকে তাহলে আমরা ট্রেডটা অ্যাভয়েড করব। ওকে? আচ্ছা, আবার অনেক সময় আমরা দেখতে পাই যে আমাদের এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এখানে সামান্য একটু রিজেকশন, তারপরে হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলটা একটু বড়, সরি গ্রিন ক্যান্ডেলটা আমাদের একটু বড়। এখন এই বড় গ্রিন ক্যান্ডেলটা, এটাও তো আমাদের অ্যাঙ্গেলফিং, তাই না? 50% লেভেল এটা ধরেন, এটা তাহলে এটা আমাদের জন্য অ্যাঙ্গেলফিং, তখন আমাদের এটা আমাদের কি লেভেল, এটাও আমাদের কি লেভেল, ঠিক না? এখন নিচের কি লেভেলে টাচ করে নাই, বাট উপরের কি লেভেলে আমাদের মার্কেট টাচ করছে, উপরের কি লেভেলে আমাদের মার্কেট টাচ করছে, নিচের কি লেভেলে আমাদের টাচ করে নাই, হতে পারে না এরকম? হতে পারে, ঠিক আছে? তাহলেও আমরা এখান থেকে ট্রেড করব, যেহেতু ক্যান্ডেলটা আমাদের মোটামুটি বডিটা একটু বড় আছে, তাহলে আমরা এখান থেকে কি করব, আপের জন্য ট্রেড প্লেস করব। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে কোন ট্রেড গুলো আমরা অ্যাভয়েড করব, যে ক্যান্ডেল গুলো আমাদেরকে, এটা হচ্ছে আমাদের বুলিশ ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের বিয়ারিশ ক্যান্ডেল। বিয়ারিশের ক্ষেত্রে একই লজিক, যে এটা হচ্ছে আমাদের কি লেভেল, এই কি লেভেলে নিচে যদি আমাদের কোনো গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, মাস্ট বি ট্রেন্ডের পক্ষে, ট্রেন্ডের এগেইনস্টে কেউ ট্রেড করবেন না। যদি আমাদের এভাবেও ক্যান্ডেল ক্লোজ হয় তবে আমরা ট্রেড করব, যদি আমাদের ক্যান্ডেল এভাবেও ক্লোজ হয় তবেও আমরা ট্রেড করব, যদি আমাদের ক্যান্ডেল এভাবে ক্লোজ হয়, যে এভাবে আমাদের ক্যান্ডেল ক্লোজ হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ট্রেডটাকে কি করব, অ্যাভয়েড করব। অ্যাভয়েড করব। কারণ লং রিজেকশন হতে পারে, এটা একটা আমাদের রেড ক্যান্ডেল, এরকম হয় না? অ্যাভেলেবেল দেখাইতে পারবো, অ্যাভেলেবেল MT4 বা MT5, এগুলো নিয়ে আমি সব সময়ই করে থাকি। MT4 MT5 এখনো আমার MT5 ওপেন আছে, সরি MT4 এখনো আমার ওপেন আছে, এইটা ঠিক আছে? তো অনেক সময় দেখা যায় যে এখানে আমাদের এই ক্যান্ডেলটা অ্যাকচুয়ালি রেড দেখাইলেও ওরা দেখায় গ্রিন, ওরা কি দেখায়, গ্রিন, ঠিক আছে? তো MT4 থেকে কনফার্মেশন নিয়ে দেখেন, এটা অ্যাঙ্গেলফিং, এটা আমাদের রিট্রেসমেন্ট, পরের ক্যান্ডেল কি হয়ে গেছে, আপ চলে গেছে, আপ চলে গেছে, ঠিক আছে? তো এটা আমাদের আউটসাইড বার, এটা আমাদের রিট্রেসমেন্ট, পরের ক্যান্ডেল কিন্তু আমাদের আপ চলে গেছে, এটা আমাদের আউটসাইড বার, এটা আমাদের রিট্রেসমেন্ট, পরের ক্যান্ডেল কিন্তু আমাদের আপ চলে গেছে, তাইনি? আচ্ছা, যদি কি লেভেলকে ব্রেকআউট করে ক্লোজ হয় তবে আমরা ট্রেডটা নিব না, কেমন বিষয়টা?
যদি আমাদের এটা হয় রেড গ্রিন ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেল হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, তো আমাদের এটা কি লেভেল? তো অনেক সময় দেখা যায় যে কি লেভেলকে ব্রেকআউট করে আমাদের মার্কেট এরকম ভাবে ক্লোজ হয়েছে, হয় না? হ্যাঁ হয়। তখন আমরা আর কি করব না, ডাউনের জন্য ট্রেড নিব না। প্রেস করব না। অনেক সময় আমরা দেখতে পারি কি লেভেলকে ব্রেকআউট করার পর ক্যান্ডেল স্টার্ট করছে এখান থেকে, হয় না এরকম? হয়তো কি লেভেলকে ব্রেকআউট করছে আগের ক্যান্ডেল, কিন্তু পরের ক্যান্ডেল স্টার্ট করছে কি লেভেলের নিচ থেকে, এরকম হয় না? হতে পারে। জি ভাইয়া। তাহলে এটা 60% হ্যাঁ পসিবিলিটি হয়। থাকে মার্কেট আপ চলে যাবে, তাই আর আমরা এখানে ট্রেড নিব না ডাউনের জন্য। ক্লিয়ার? নিব না। ক্লিয়ার। আচ্ছা, তাহলে বেয়ারিশ বুলিশ দুইটাই বুঝলেন নাকি? বুঝলেন না? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি একটু মার্কেটে দেখাবো যে কোনটা আমরা রিট্রেসমেন্ট ক্যান্ডেল হিসেবে নিব। যদি এক দিক থেকে এরকম রিজেকশন থাকে, এক দিক থেকে, উভয় দিকে রিজেকশন আছে, বিগ বিগ রিজেকশন না, না, একদিকে আছে। হ্যাঁ, যদি এই এই রিজেকশনটা যদি আমাদের এই কি লেভেলে টাচ না করতো, তবে আমরা এই ক্যান্ডেলে ট্রেড নিতাম না। তবে এই ক্ষেত্রে আমাদের মার্জিন অফ সেফটি ফলো করাটা খুব ইম্পর্টেন্ট। মার্জিন অফ সেফটি কোনটা? এটা হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলের পরে আমাদের একটা ক্যান্ডেল আসলো রেড ক্যান্ডেল, তাহলে এটা অ্যাঙ্গেলফিং, ঠিক না? এটা আমাদের জন্য অ্যাঙ্গেলফিং। তো অ্যাঙ্গেলফিং এর পরে আমাদের এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসলো, কিন্তু আমাদের কি লেভেলে টাচ করলো না, আমরা কি ট্রেড নিতে পারবো? হ্যাঁ, আমরা ট্রেড নিতে পারবো। বাট মার্কেট যখন আমাদের কি লেভেলে পৌঁছাবে, তখন আমরা এই কি লেভেলে, এই উপরের কি লেভেলটাতে আমরা ট্রেড প্লেস করব, যাতে ক্যান্ডেলটা গ্রিন হলেও আমাদের এভাবে ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। সেই ক্ষেত্রে আমরা মার্জিন অফ সেফটিতে ট্রেড করব, যাতে আমরা ক্লিয়ার, সবাই বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, ভাইয়া একটা কোশ্চেন। কেন স্মল ক্যান্ডেলে ট্রেড নিতে নিষেধ ভাইয়া করে, সেই বিষয়টা একটু দেখাবো আপনাদেরকে। বলেন। ভাইয়া আমার তো অল ইন পে মার্জিন সেফ ইউজ করা যায় না, তো আমি কি ট্রেডিং প্ল্যাটফর্মটা চেঞ্জ করে ফেলবো? আপনি এটা কি প্ল্যাটফর্ম ঠিক কেন হবে? চেঞ্জ করবেন? আপনি 5 মিনিটের ট্রেড করবেন, আপনি 5 মিনিটের ট্রেড করবেন, আপনি ক্যান্ডেলস্টিক ম্যাথ দিয়ে ট্রেড করবেন। অপশন কি একটা শুধু? অপশন কি শুধুমাত্র একটা? নো, অনেকগুলো অপশন। আচ্ছা, এখানে আমি একটা পেয়ার ওপেন করব, নিউ চার্ট, মাইনর পেয়ার, মেজর পেয়ার, ইউরো জেপিআই পেয়ারটা ওপেন করলাম। এটাকে আমি টেমপ্লেট এসে দিলাম। আচ্ছা, ওকে, এখন এটাকে নিলাম। আচ্ছা, এটাকে মার্কেটটাকে একটু আমি বড় করি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের ইউরো জেপিআই একটা মার্কেট, তাই না? ইউরো জেপিআই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইউরো জেপিআই একটা মার্কেট। এটাকেও আমি একটু ছোট করে নেই। আচ্ছা, ছোট করে নিলাম। এখানেও ক্যান্ডেল হচ্ছে, এখানেও ক্যান্ডেল হচ্ছে, ঠিক না? এমডি ফোর এই যে অন আছে ওটা এম অন করেন। আমি দেখাচ্ছি। হুম, এমডি ফোর এই যে ওয়ান ক্যান্ডেল আছে, 1 ঘন্টা ক্যান্ডেল। এখানে দেখেন যে এই ক্যান্ডেলটা আমাদের, এখানে আমাদের 3 নম্বর গ্রিন ক্যান্ডেল রানিং, তাই না? তার আগে দুইটা রেড ক্যান্ডেল, এই দুইটা রেড ক্যান্ডেল, কথা বলেন, হ্যাঁ, রেড ক্যান্ডেল। কিন্তু তার আগের ক্যান্ডেলটা ওরা কি দেখাইছে? ওরা সবুজ গ্রিন দেখাই যায়। দেখাইছে, এখানে রেড, কারণ বিগ বিগ রিজেকশন, যার কারণে এই ক্যান্ডেল গুলো কনফার্মেশন নিয়ে ট্রেড করতে নিষেধ করি। ক্লিয়ার? বুঝাইতে পারলাম বিষয়টা? আচ্ছা, যদি আপনি এই জায়গাটা যদি ফলো করেন, এই জায়গাটা দেখেন, এখানে বিগ একটা ক্যান্ডেল, এটা একটা গ্রিন ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা হচ্ছে ওই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের এই ক্যান্ডেলটা, বুঝতে পারতেছেন? হ্যাঁ,
আচ্ছা, এখান থেকে স্ট্রং সেলার্স নামলো, তার আগে দুইটা গ্রিন ক্যান্ডেল। এখান থেকে স্ট্রং সেলার্স নামলো, তার আগে কি গ্রিন ক্যান্ডেল না রেড ক্যান্ডেল ছিল? একটা গ্রিন মাত্র। এখানে একটা গ্রিন মাত্র, এখানে কিন্তু দুইটা গ্রিন দেখাইছে। অ্যাকচুয়ালি এটা কি ক্যান্ডেল ছিল? রেড ক্যান্ডেল। তাই এই ক্যান্ডেল গুলো কনফার্মেশন হিসেবে ইউজ করতে নিষেধ করি। কোন ক্যান্ডেল গুলো? যে ক্যান্ডেল গুলোর আপার এবং লোয়ার রিজেকশন অনেক বেশি থাকে এবং বডিটা ছোট থাকে, সেই ক্যান্ডেল গুলোর কনফার্মেশন হিসেবে ইউজ করতে নিষেধ করি। ক্লিয়ার বিষয়টা? আর এই জন্য এখানে মার্জিন অফ সেফটিতে ট্রেড নেওয়াটা ইম্পর্টেন্ট। মার্জিন অফ সেফটিতে ট্রেড নেওয়াটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? এখন মার্জিন অফ সেফটি ছাড়া কি ট্রেড করার অপশন নাই? হ্যাঁ, মার্জিন অফ সেফটি ছাড়া ট্রেড করতে পারেন আপনি। 5 মিনিটের ট্রেড গুলো করার জন্য কি মার্জিন অফ সেফটির প্রয়োজন হবে? 5 মিনিটের না, 5 মিনিটের ট্রেড গুলো করার জন্য মার্জিন অফ সেফটির প্রয়োজন হবে না। ক্লিয়ার বিষয়টা? কেন ট্রেড করতে নিষেধ করি? বুঝছেন সবাই? আচ্ছা, এখন তাহলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা রিট্রেসমেন্ট পাবো দেন ট্রেড করবো, রিট্রেসমেন্ট পাবো না আমরা ট্রেড করবো না। এঙ্গালফিং এর ক্ষেত্রে আমরা রিট্রেসমেন্ট পাবো দেন ট্রেড করবো, রিট্রেসমেন্ট পাবো না আমরা ট্রেড করবো না। ঠিক আছে? এখন রিট্রেসমেন্ট আমাদের একদিক থেকে যদি রিজেকশন থাকে, যেমন ধরেন এটা আমাদের এঙ্গালফিং বা আউটসাইড বার, রাইট? এঙ্গালফিং বা আউটসাইড বার। পরবর্তীতে আমরা একটা ক্যান্ডেল পাইলাম যেটা আমাদের হিউজ পরিমাণ রিজেকশন, কিন্তু রিজেকশনটা একদিক থেকে, আমাদের ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেটটা আপ চলে যাবে, ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট আপ চলে যাবে। এখন এই ক্ষেত্রে আমাদের একটা ভিএসএ কনফার্মেশনটা খুব প্রয়োজন। ভিএসএ কনফার্মেশনটা কেমন প্রয়োজন? এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল। তাহলে গ্রিন ক্যান্ডেলকে রেড ক্যান্ডেল ব্রেকআউট করছে, তাহলে কোন ক্যান্ডেলটা বড়? রেড ক্যান্ডেলটা বড়। এখানে রেড ক্যান্ডেলকে গ্রিন ক্যান্ডেল ব্রেকআউট করছে, বড় কোন ক্যান্ডেলটা? আমাদের গ্রিন ক্যান্ডেলটা। এখন এখানে যদি আমরা দেখতে পাই, যে একটা গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটা আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল হিসেবে আমরা নিলাম, বাট আমাদের ভলিউমটা কিভাবে থাকতে হবে? এখানে হচ্ছে আমাদের গ্রিন ভলিউম, এখানে রেড ভলিউমটা থাকতে হবে আমাদের গ্রিন ভলিউমের থেকে একটু হলেও বেশি বা সমান, একটু হলেও বেশি বা সমান। আর এই রিট্রেসমেন্ট ক্যান্ডেলের ভলিউমটা যেটা থাকতে হবে, রিট্রেসমেন্ট ক্যান্ডেলের ভলিউমটা থাকতে হবে আমাদের লো। ক্লিয়ার? এই ক্যান্ডেলের আসলে এখানে যে রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা আছে, আর যদি উপরের উইক্সটা বড় হতো আর ভলিউমটা বড় হতো, উপরের উইকটা বড় হলেও ভলিউমটা বড় হলেও ট্রেড না নেওয়াটাই বেটার, কারণ উইকটা অনেক বড়। তবে ভলিউমটা বেশি হলে না নেওয়াটাই বেটার, কারণ আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইলাম তখন প্র্যাকটিক্যালি ডেল্টা রিভার দিয়ে, যে রিজেকশন যখন বিগ থাকে তখন আমাদের সেলার্স এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, রাইট? দেখাইছি বিষয়টা? যদি সেলার্স উপরে থাকে সেই ক্ষেত্রে আপনাকে গ্যাপটা ফিল আপ করতে পারে মার্কেট, যার কারণে এরকম বিগ ক্যান্ডেলের পরে ট্রেড না নেওয়াটাই বেটার, যদি এই কি লেভেলে রাইট ক্লোজ না হয়। ক্লিয়ার? এই কারণে তো ডেল্টা রিভারটা দেখাইলাম যে এরকম একটা গ্রিন ক্যান্ডেল বাট এরকম রিজেকশন, এটা তো আমরা জানতেছি এটা আমাদের লেস বুলিশ ক্যান্ডেল, মার্কেট ম্যাক্সিমাম পসিবিলিটি ডাউন যাবে। যদি কি লেভেলে রাইট ক্লোজ হয় বা সামান্য একটু গ্যাপ থাকে সেই ক্ষেত্রে আমরা ট্রেড নিতে পারবো। যদি কি লেভেল হয় এখানে, তখন আমাদের হতে পারে এখানে আমাদের সেলার্স, তাহলে এখানে সামান্য গ্যাপ আছে ফিল আপ করতে পারে, হতে পারে এখানে সেলার্স, তাহলে এখানে আমাদের এই গ্যাপটা ফিল আপ করতে পারে, পারি না? পারে না? বুঝাইতে পারলাম? এই কারণে বিগ রিজেকশনে না করাটাই বেটার। আচ্ছা, এখন আমাদের তাহলে এই রিট্রেসমেন্ট ক্যান্ডেলের ভলিউমটা কি হতে হবে? লো হতে হবে। তাহলে এখানেও আমাদের সেম, যে আমাদের গ্রিন ক্যান্ডেলের ভলিউমটা হবে হাই, রেড ক্যান্ডেলের ভলিউমটা হবে আমাদের সমান হতে পারে, সমান হলেও কোনো ব্যাপার না, কিন্তু যে রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা হবে, রিট্রেসমেন্ট ক্যান্ডেলের ভলিউমটা হবে আমাদের কি? লো। ক্লিয়ার? তবে আমরা এখান থেকে আপে ট্রেড নিব।
হুম। জি আচ্ছা, এখন আমাদের এটা তো গেল রিট্রেসমেন্টের ব্যাপার, ঠিক না? এটা কিন্তু আউটসাইড বারের ক্ষেত্রেও একই সিস্টেম, আউটসাইড বারের ক্ষেত্রেও একই সিস্টেম। আউটসাইড বার আমাদের হয়ে গেল, আমাদের রিট্রেসমেন্ট হলো, আমাদের রিট্রেসমেন্টটা উইক, মানে উইক একটা ক্যান্ডেল রিট্রেসমেন্ট, সেই ক্ষেত্রে আমরা ট্রেড নিতে পারবো। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা ট্রেড নিতে পারবো। আচ্ছা, এটা আমাদের কি ছিল? এঙ্গালফিং জি ভাইয়া, আউটসাইড বার। বা আউটসাইড বার, এঙ্গেলফিং। এঙ্গালফিং বা আউটসাইড বার যেটাই বলেন। আচ্ছা ওকে, কিন্তু ভলিউমটা কি প্রপার ছিল? না, লো ছিল। আমাদের গ্রিন ক্যান্ডেলের ভলিউমটা লো ছিল, এরকম একটা স্ট্রং ক্যান্ডেল ভলিউমটা লো, তাহলে আমার বায়ার প্রেশার নাই। যদিও রিট্রেসমেন্ট ক্যান্ডেলের ভলিউমটা আমাদের লো ছিল, এখান থেকে আমরা ট্রেড নিলে লস করতাম না? লস হতো। লস করতাম। তাই আমরা সবসময় চিন্তা করব এঙ্গালফিং এর ভলিউমটা যেন আমাদের হাই হয়। ঠিক আছে, বড় হয়। ভাইয়া ভলিউমের ব্যাপারটা কিভাবে করব? ভলিউম আপনার অলিমিটেড ভলিউম নাই, তাই তো? জি ভাইয়া। সেই ক্ষেত্রে আপনি ট্রেডিং ভিউ ইউজ করতে পারবেন। ট্রেডিং ভিউ, ট্রেডিং ভিউ, হ্যাঁ ট্রেডিং ভিউটা ইউজ করবেন। ট্রেডিং ভিউ কিভাবে ইউজ করতে হয় জানেন সেটা? না ভাইয়া। আচ্ছা, জানেন না? ট্রেডিং ভিউ কিভাবে ইউজ করতে হয় আমি নিউজের ক্লাসে দেখাই দিব। এটা আমাদের এঙ্গেলফিং, হ্যাঁ। এটা আমাদের ভলিউম ঠিক আছে, রিট্রেসমেন্টের ভলিউম আমাদের ঠিক আছে, আমরা ট্রেড নিতে পারবো। যদি আমাদের প্রপার ভলিউম ঠিক থাকে তবে আমরা ট্রেড নিব, আদারওয়াইজ আমরা ট্রেডটা নিব না। হ্যাঁ, নেব না। আচ্ছা, এটা আমাদের আউটসাইড বার। তাহলে এটা ক্যান্ডেলটা কি নেওয়া যাবে ওই অ্যাঙ্গেল দেখালে? হ্যাঁ, ও মার্কেট সবসময় মনে রাখবেন, মার্কেটের মুভমেন্ট খুব ইম্পর্টেন্ট, মুভমেন্ট খুবই ইম্পর্টেন্ট। মার্কেটের মুভমেন্ট যদি স্টেবল না, থাকে, ওখানে যদি আমি দেখাতে যে ক্যান্ডেলটা তো ছোট, রেড ক্যান্ডেলটা। মার্কেটের মুভমেন্ট যদি স্টেবল থাকে তাহলে আপনি নিতে পারবেন। যদি মার্কেট খুব দৌড়ঝাঁপ করে, ধরেন এখান থেকে এখানে উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে, তারপরে একটা ভাবে ক্লোজ দিল, সেইগুলোতে ট্রেড নেবেন না। স্লোলি স্লোলি মার্কেট আচ্ছা। মুভমেন্ট, সেই ক্ষেত্রে যদি ছোট ক্যান্ডেলও হয় রিট্রেসমেন্ট নিতে পারবেন। বুঝছেন ব্যাপারটা কি বলছি? মুভমেন্টটা হ্যাঁ জি হ্যাঁ। ভাইয়া। হাই ছিল না, সেই ক্ষেত্রে নিতে পারবেন। ওকে, ওকে। আচ্ছা, তাহলে আমরা রিট্রেসমেন্ট দিয়ে কিভাবে ট্রেড করতে হয় সেটা আমরা জানলাম। এখন রিট্রেসমেন্ট ছাড়া কিভাবে ট্রেড করতে হয় সেটা আমরা দেখব আগামী ক্লাসে। রিট্রেসমেন্টের